اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قل يا مولانا جميعا المدينة আমাদের দয়াল নবীর سيدنا مولانا محمد درود সবাই درود الله خوشی صل على سيدنا سيدنا مولانا আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম کرام মুরব্বী সাহেব হল যুবক ভাই হল অত্র এলাকার আমার পর্দাদেশের মাহফিল হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতে বাকি রাখে আর সফর মাসের দিকে মা বাপ আপনার আমার সুস্থ শরীরে মসজিদ করে দাওয়াত করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই দুনিয়া মানে তার গোলাম করবেন ইবাদত বندگی করবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে ফরজ হয়েছে নামাজ যে নামাজ কায়েম করবার লাগে যে নামাজ দুনিয়ায় প্রতিষ্ঠিত করবার লাগে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত নির্যাতিত হয়েছেন কাফিরদের মাধ্যমে যুদ্ধ বিশেষ করে তাইবা মদিনা রক্তাক্ত হয়েছে এই নামাজ দুনিয়ার বিভিন্ন কায়েম করবার লাগে এর লাগি
কিয়ামতের ময়দানে প্রথম যে ইবাদতের হকুল্লাহ আল্লাহর হকের মধ্যে যে ইবাদতের বিচারে হইল নামাজের বিচারে সর্বপ্রথম। এর লাগে আমি গত দুই জুমাবারে আলোচনা করছি নামাজ সম্পর্কে। আইজ নামাজ সম্পর্কে আমরা জানা দরকার, কারণ নামাজ আমরা পড়ি কিন্তু নামাজ পড়তে সময় আমরা অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যার কারণে যে কোনো ইবাদত বন্দেগী করতে হইলে আপনার আমার প্রথমে জানা প্রয়োজন, জানিয়ে আমল করা প্রয়োজন। এর লাগি আমল যে কোনো আমল করতে হইলে কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হইল আপনার আমার ইমান থাকা লাগবে, এরপরে আপনার নিয়ত শুদ্ধ থাকা লাগবে, এরপরে আমরা বলতাম আল্লাহ নবীর তরিকা অনুযায়ী উঠতেই হোক। নবীর তরিকা যদি অনুযায়ী হয় না, সাহাবায়ে কেরামে গলা নবীর অনুসরণ করছেন, ইত্তেবা হল নামাজ আদায় করছেন। সাহাবায়ে কেরাম থেকে আমরা তাবিন তবে তাবিন তবে আমরা যে নামাজ পাইছি তরিকা অনুযায়ী নামাজ না পড়লে নামাজ হইতে না। আল্লাহ তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমরা নামাজ পড়লে বাধা দিতে বলে আল্লাহ ফরমান নিশ্চয় নামাজ সকল ভাষা কাম করে অন্যায় কাম করে সব অন্যায় করে অন্যায় কাম করে আমরা নামাজে শুরু করা। কিন্তু নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি নাই, নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী পড়ি নাই, তাহলে এই নামাজে আমাদের ফায়দা দিব, এই নামাজে আমাদের বাদাম করে দিতে হবে, ফিরাইয়া রাখবো, ফিরা রাখবো। নামাজে কি আপনারা পালা গিয়া নিষেধ দিবনি না। নামাজ পড়িলে যদি সঠিকভাবে নামাজ পড়িলে নামাজ কবুল হয়ে যায়। আপনি আমি যদি কোনো মিশাবাদ বাতাস যাই, লগে লগে আমার মনে হইব আমি প্রতিযুক্ত লাগে নামাজ পড়ে যাইছি, এই নামাজে আমার কল্পর মধ্যে কিতা হইব ডাক্তার দিব, তুমি ই করবে যাইও না, তুমি একজন নামাজি মানুষ। মনের মধ্যে কল্পর মধ্যে আপনার বাপ ভ্রমণ করতে বিনা আইব, বিনা আইতে হইলে নামাজ সঠিকভাবে পড়া লাগবে। আর নামাজ পড়তে হইলে আপনার আর যারা মনে হয় যায় নামাজ যদি পড়ে যায় তাহলে আমরা নামাজ হইতে পারে। এর লাগি নামাজে যদি আমরা বাঁচাইতে চাই তাহলে আমরা নামাজ সুন্দর করা যাবে। নামাজ সুন্দর কিনা হতাম আল্লাহ নামাজ কায়েম হলো, নামাজের পূর্ণ পদ্ধতি আল্লাহ রাসূল আমরা শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করতেন, এর মাধ্যমে আমরা নামাজ পাইছি, নামাজ আমরা করেছিলাম। আর 5 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ যদি হয়েছে, আর 5 ওয়াক্তের মাঝে জুমাবার তো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জুমাবার হলো মুমিন নম্বর লাগে সপ্তাহে দুবার দিন, এই দিন আমরা সব মহল্লার মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ি। যারা আমরা বাৎসরিক ঈদ আছে, রমজানের ঈদ, কুরবানির ঈদ, আমরা সব একত্রিত হয়ে যাব এক জায়গায় নামাজ পড়ি। ঠিক বলা এই সপ্তাহের মধ্যে আমরা অনেকে হয়তো ব্যস্ততার কারণে মসজিদ যাওয়া সম্ভব হয় না, জানেন ব্যস্ততার কারণে অনেক মানুষ আছে এই যে নামাজ পড়ে না, তার তো আলাদা ইচ্ছা। কিন্তু যারা নামাজ পড়ে মসজিদ আইতে চায় কিন্তু বিভিন্ন ব্যস্ততায় আইতে পারে না, বেমারও কারণে আইতে পারে না, কিন্তু মসজিদ তার দিলের মধ্যে সবসময় মসজিদ আওয়ার তামান্না থাকে, হ্যাঁ অন্তত মধ্যে মসজিদে জুমাবারে আয়। আর জমা করতে হইলে নামাজ পড়ার অনেক ফায়দা। হ্যাঁ, জমা করতে হইলে নামাজ পড়ার অনেক ফায়দা। কারণ এই জমাতের মধ্যে সবাই যার মানুষের নামাজ পড়লে একে অন্য খবর পাওয়া যায়, পালাগুলা জিজ্ঞাসা করা যায়, মিল মহব্বত কথা হয় জমাতের ভাবের মাধ্যমে। এর লাগে জুমাবারে আমরা যদি তুলে একজন মানুষ জুমাবারে প্রতি জুমাবারে আই না, জুমাবারে আই না, আপনারা জিজ্ঞাসা করেন জানি তোমার আব্বা খানো বা আমি মুরব্বী খানো, এখন আমরা জিজ্ঞাসা করি না মানবি এখানে বলে আমরা প্রতি জুমাবারে যে গুরু জুমাবারে দেখছি না, তাই প্রতি জুমাবারে আমার কারণে এক জুম্মা মিস করার কারণে আমরা কিতা করে বললি না, এখানে আমরা সন্দেহ হয় মার বললা না কোনো মুসিবত বললা
এর লাগি নমাজও জবাব দিতে নমাজও আইলে একটা আপনার মিল মহাব্বত পয়দা হয় আর অন্য দিকে এখন খবর হয়ে যায় হ্যাঁ এই সুখে আছেন না দুঃখে আছেন খবর না এখন আপনার সম্পর্ক ভিত্তি স্থাপন করার একটা মাধ্যম জমাত নির্মাণ করা শুধু আমরা নামাজ পড়লাম তাহলে এটা সমাজের একটা বন্ধন তৈরি হয় এখন মায়া মহাব্বত পয়দা হয় এবং যারা পাঁচ নামাজ হয় আর হঠাৎ নামাজ না এলে আমরা জিজ্ঞাসা করি এর লাগে আমরা নমাজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এখানে আমাদের ময়দানে নমাজের বিচারের বসে আগে সবার আগে নমাজের বিচারের হক হইল দুইটা হকুল্লাহ হকুল এবার হকুল্লাহ আল্লাহ হক অর্থাৎ নমাজ রোজা হজ জাকাত দান করতে পারা আল্লাহর হক যত কাম মসজিদ মাদ্রাসা বানানি এতিম ওগলার সেবা করা সব হইল কার কাম আল্লাহর কাম আর হকুল এবার বিভিন্ন মামা খেদমত করা আত্মীয় স্বজনের ঘর খেদমত করা হক আদায় করা আপনার প্রতিবেশী লাগে বালা ব্যবহার করা আপনার বা হইছেন না হইছেন আপনার ছেলে মেয়ের লাগে বালা ব্যবহার করা কিছু বছর আহে আপনার নামাজি লাগে সাইড নিব আমি হয়তো আল্লাহ করে তোরা দেখতে লাগবি তার লাগে লাগবি মাপ পাই দিব আল্লাহ নামাজি সংখ্যা বেশি বের নামাজি সংখ্যা সামান্য তখন আল্লাহ পরীক্ষা করবা এই সময় কাটিয়ে রাখা দরকার আল্লাহ আমরা হাত পা করে নিয়ে মাথা পর্যন্ত বডি দিচ্ছেন আপনার আমার মধ্যে দিচ্ছেন আল্লাহ হাত পাও আপনার সব কিছু দিয়ে আল্লাহ চালাও কিন্তু কেমন ময়দান আপনার পা করে নিয়ে মাথা পর্যন্ত ওই বডির আল্লাহ স্টপ করে দিবা আল্লাহর হুকুম ছাড়া আবার হাত ব্যর্থ ভাবতে নাই বুঝতে পারছি এদিন বড় কঠিন সময় এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে নবী রাসূলকে বানাইছেন বিভিন্ন নবী রাসূলের কিতাব দিয়েছেন কেনে আমরা হিদায়াত লাগি আর আল্লাহ জানেন যে আমরা আয়াতটা আমরা জেনেই কি সব কিছু এই আয়াত দিয়ে আমি বাদহাম করতে পারবো না জানেন এই ফাওয়াজে আমি বাদহাম নিতে পারবো এই বাদহাম থেকে বিরানি লাগি আল্লাহ নবী রাসূলকে পাঠাইছেন না আল্লাহ কোনো স্বার্থ আছে না আপনার আমার যদি সারা জীবন গুনাহ করিয়া দিলেও যাই আল্লাহ কোনো ক্ষতি আছে নাই আল্লাহ রসুলের কোনো ক্ষতি আছে নাই আবার সারা যদি আমরা ব্যস্ত যাই আল্লাহ কোনো ফায়দা আছে নাই আমার ফায়দা আমার এর লাগে কিন্তু আল্লাহ আমি দয়াল তাই কোনো বন্ধা বান্ধি ওখানে দুটো দিকে চাই না চাইটাও না তো যাই হোক আমাদের ময়দান এই সময় বাদ হয়ে দিবা নামাজের বাদ বেশি দেখা যাইব ওই সময় আল্লাহ বলবাই বা তোমরা সবে নামাজ পড়ছনি তোমরা দিন আগলা হয়ে গেলে সামান্য কিছু মানুষ দেখা যায় যে নামাজি কাজী যখন তারা আলাদা তারা তো দুনিয়ায় তো আলাদা আছে আমাদের ময়দানও তারা আলাদা যারা আমরা মুসলমান দাবি করছি দাবি করে নামাজ পড়ছি না এরা আল্লাহ জিজ্ঞাসা করবার নমাজের সংখ্যা দেখি বেশি বেনমাজির সংখ্যা কম তখন আল্লাহ একটা পরীক্ষা নিবা ওদিনকার সবে নমাজ বলছো ঠিক আছে তখন আল্লাহ ফরমাইবা সারা জীবন তোমরা আমার আনা দেখে নমাজ বলছো আজ আমার কুদরতি বাপ তোমরা একটা সিদ্ধা দেও তোমরা দিলে সিদ্ধা দেও চাই সারা জীবন তো সিদ্ধা দিচ্ছ দুনিয়ার জমিন আজকে পরীক্ষা হয়ে যাও তোমরা একটা সিদ্ধা দিয়ে আমার দেখাও তখন এখন তো আমি ইচ্ছা সাথে যদি আমার এখন আপনার এখন সিদ্ধা দিতাম তাড়াতাড়ি কারণ আমার বডি আমার নিয়ন্ত্রণে হাসানা নেই প্রত্যেকটা আপনার অঙ্গের মধ্যে আপনার পিতা আছে গুড়া আছে কবজা আছে ই গুড়া যে কবজা যেটা হাত লড়াইতে কবজা আছে ফাঁসা আঙ্গুল লড়াইতে সময় 1 2 3 তিনটা কবজা আছে না একটা দুইটা তিনটা সবে লড়াই নাই মনে হয় কিন্তু কেমন ময়দান আল্লাহর নির্দেশ ছাড়া আমরা আঙ্গুল কাটলে সম্ভব নাই কেমন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সিদ্ধান্ত দাও হুজুরে বাবা এই সময় যারা রেগুলার নামাজ পড়ছে খালি সুরতে নামাজ পড়ছে এরা তাড়াতাড়ি নামাজ সিদ্ধান্ত দেব আর যারা কিছু কিছু নামাজ পড়ছে দেখা যাইব কিছু মানুষ রুকুর হালতে গিয়া ফিরিব কিছু মানুষ আল্লাহর কিছু ফিরিব কিছু মানুষ আপনার রুকু বরাবর গেছে আপনি গেছে আর যাওয়া সম্ভব সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়েছে না আল্লাহ এবারে ও বন্ধু তোমরা কি নামাজ পড়ছে কি হালত কি করলেন খায় কিছু মনে করলেন আপনার কি হয়েছে আপনার রডার লাগা শুরু হয়ে গেছে আর টাইম দিতে পারেন না
হ্যাঁ, আর কেউ আপনার রুকুত গিয়া আর উঠার এখানে উজরে বলবেন যারা নমাজ পাঁচ নমাজ আদায় করছে না, কিছু কিছু সময় আদায় করছে, যে যত বেশি নমাজ পড়ছেন তত উন্দা থাকবা। আজ একবারে নমাজ পড়ছেন না, অর্থাৎ ঈদের সামনে আইলে নমাজ পড়ছেন দুটো সামান্য বেড়ে ওরা থাকবা, ওরা প্রমাণ হয়ে যাব প্রমাণ আমরা করেছি। ইয়ে আমল নামা তো ঘটে, আমল নামার তো সব ডকুমেন্ট আছে, কিন্তু অনুরোধ আমরা শুনেছি একটি মিলানি বুঝলেও। উদাহরণ যে এখানে অসাহাবাই করা মখন তুমি তাই যদি কোনো দরজা লাগাও, কোনো চৌকাট লাগাও, এই চৌকাটের মধ্যে ফিতা লাগে, সবদা লাগানি লাগেনি লাগে বলে এই দরজা লাগানির পরে যদি 5 বছর 10 বছর যদি ওলা লাগাই থাকে, এরপরে যদি খুলতে চাও পুরা সম্ভব বলি বলে না, এখানে বলে জঙ্গাল লাগিয়েছে। হ্যাঁ, চৌকাটে যদি আপনি ফিতা লাগাইছেন, হয়তো আপনার গুহা সবদা লাগাইছেন, আর আপনার চৌকাটের মধ্যে এবং সেইগুলোর মধ্যে যে আপনার ফিতা আছে, আপনার খবজা যেটা যেটা এমন ভাবে বুঝে আপনার জঙ্গল লাগিয়েছেন, আপনার ফিতা সম্ভব হয় না। ঠিক না, মানুষের আস্থা বোর্ডের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবের মধ্যে খবজা আছে, সবের মধ্যে আপনার জোড়া আছে, এই জোড়া আপনার সচল রাখতে হলে ভাষা প্রমাণ করা লাগবে। যারা যে পর্যন্ত নমাজ করেছে ওই পর্যন্ত খবজা জোড়া সচল আছে, এই দেহর ভাব করে মাথা পর্যন্ত সচল আছে। আর আপনার যারা নমাজ একবারে পড়ছে না, তারা এই খবজা জোড়ার দাম হয়ে গেছে, যার কারণে জঙ্গল লাগিয়েছে, তার কারণে কি আমাদের জানো ইচ্ছা করলেও খেলতে যাওয়া সম্ভব হইতো না। অনেকটা আমরা চিনি কথা না, ইনো যদি হাসরের ময়দান কোটি কোটি মানুষের সামনে যদি শরম পাই, হ্যাঁ, তাহলে আমরা আল্লাহর হাবিব উম্মত দাবি করা সকলে করি। এর লাগি নামাজের গুরুত্ব ফেলে বেশি তো বলছেন কিয়ামতের ময়দান হলেও আমরা আছি বলে ভালো হাসরের ময়দান নামাজের লাগে। এর লাগি নমাজ এটা হলো প্রধান ইবাদত। আর আপনার মেডিকেল সায়েন্সে হয়েছে সবচেয়ে ব্যায়াম হয় নামাজের মধ্যে। একজন মানুষের যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি যায়, তাহলে তার শরীরের মধ্যে কোনো রোগ থাকতো না, অর্থাৎ তার যে জয়েন্টে ব্যথা বা এই সেই আপনার কিছু যায় ব্যায়ামের যে উপকারিতা এটা নামাজের মাধ্যমে যায়। বুঝতে পারছি, নামাজের মাধ্যমে আস্থা বডিটা নড়াচড়া করে, নামাজের মাধ্যমে আস্থা বডির নড়াচড়া করে, যার কারণে নামাজ পড়লে আপনার কিছু শরীর সবল সুস্থ থাকে। আর নামাজ যেটা বলিতাম বলে আমার অন্তরের বিরাট বিদর করা, হ্যাঁ, যে দিন যেটা এই দিন পরিষ্কার রাখতে হইলে নামাজ পড়া লাগবে। আর নামাজের বাধা যেটা মুমিন হিসাবে নামাজ পড়লে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোনোদিন অভাব অনুদান বানাইতে নাই, যদিও সাময়িক অভাব অনুদান বলেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবা এখানে নামাজ পড়ার কারণে। এর লাগে সামনে আমরা নামাজ গুরুত্ব দিতাম, নামাজ পড়িতাম। এখন নামাজ পড়লাম, এখন মনে হইল জমাতে আইসি, জমাতে আমরা নামাজ আইসি অনেক বুড়োর কারণে আমি নামাজ পড়লেও আমি গুনাহগার হইলেও সব পাইতাম না। হাসান আলী নামাজের মধ্যে ফরজ হইল কতটা? 13টা, আর ওয়াজিব হইল 14টা। ফরজ যদি 13টার মধ্যে কোনো একটা যদি আপনার ছুটি যায় তো নামাজ হইতে বুঝছেন নি? ফরজ যে 13টা আছে, আহকাম 13 বলে আমরা মসজিদে পড়েছি, আহকাম 13 ফরজ। যে নামাজের বলে এই 13 ফরজের মধ্যে কোনো একটা ফরজ যদি ছুটি যায় তাহলে নামাজ হইতো না, আবার পড়া লাগবে। এই 13টা ফরজ জানা তো গান দেখা। ওয়াজিব যে 14টা আছে, এই ওয়াজিব 14টার মধ্যে একটা যদি ভুলে ছুটি যায় সে নামাজের 64 দিন যায়। সে নামাজের ওয়াজিব কিতাব একটা হয়, যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার মধ্যে আয়াত কটা? 7টা। এই 7টা আয়াত পড়া 7টা ওয়াজিব, বুঝছেন নি? সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর 7টা আয়াত পড়া আবার 7টা ওয়াজিব। এই 7টা আয়াত তুমি যদি একটা আয়াত আপনার ছুটি যায় ভুলে, আর আপনার তাহলে আমরা 64 লিয়ে দিব, কিন্তু 64টাও বুঝুন না তাহলে আমরা নামাজ হয়েছে, বুঝছেন নি? সূরা ফাতিহার সাথে সূরা মিলানি হলো ওয়াজিব। সূরা ফাতিহা পড়ি আমরা আর সূরা পড়ি না, সূরা মিলানি ওয়াজিব। এরপরে ওয়াজিব কিতা দিলে আপনি তাহদিলে আরকানের সহিত নামাজ পড়া। তাহদিলে আরকান কিতা ওই যে ফরজের আরকান যেগুলো আছে এইগুলা ধারাবাহিকভাবে আদায় হবে। তরতিবের মধ্যে খেয়াল রাখা, তরতিব বুঝেন নি? অর্থাৎ আপনি রুকু করলাম, রুকুর করে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আবার সিজদাত গেলাম,
সজ্জা করে বইলাম আবার সজ্জা দিলাম, তার তারতিবের মধ্যে লক্ষ্য রাখা হলো ওয়াজিব। যদি ব্যস্ত হয় আপনার ব্যস্ত যদি হয়ে যায় বুঝলে হয়, যেমন আমি 2 রাকাত পড়িয়া বইতে আসবো, আপনি উঠি গেছেন, আপনি যদি রুকুর যেইবার আগ পর্যন্ত সরল হয়ে যাচ্ছে আপনি বই দিতাম, বুঝলাম হচ্ছে 4 রাকাতের নামাজ অথবা 3 রাকাতের নামাজ 1 লাখ পড়তে আপনি 1 লাখ পড়ে আর জমাতে বললে তো মুক্ত দিয়ে কোনো চিন্তা নাই, সারা চিন্তা ইমাম সাহেব লাগিদা। এর লাগে আমি অনেক সময় হয় কেমতের ময়দানে আপনারা অনেক সময় পানি দিলেই বা জমাতে নামাজ যারা বেশি ভয় করছেন, সারা তো জানো যে ইমাম সাহেব, এর লাগে ইমাম সাহেব বড় বিপদ আছে লাগিদা। এর লাগে জমাতে নামাজ পড়ে যান যদি অনেক ক্ষেত্রে আপনারা বাঁচি দিবা না। যাই হোক ইসলাম যে 3 রাকাতের নামাজ 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়িয়া বৈঠক করতাম না, আত্মায় বলে উঠিতাম। এখন আপনি 2 রাকাত পড়িয়া বইতাম আপনার বলে উঠি গেছি, যদি আপনি সামান্য উঠি যায় তাহলে আপনার সুবিধা লাগছে না, লগে লগে বই দিবা, বই আনতে ধরে উঠিবা। এখন আপনি উঠি গেছেন, পুরা উঠি গেছেন অথবা বেশিরভাগ উঠি গেছেন, উঠার পরে আপনার যাই দিয়েছে যে বইটা আপনি উঠি গেছি, আপনি লগে লগে বই দিতা। এমন কি আপনি সূরা কিরাত পড়ে নিয়েছেন, রুকু যেই থাকি ওই সময় যাই দিয়েছে তখনও বই দিতা, বললে আপনি আত্মায় পড়িয়া আপনার বাকি 2 রাকাত 2 রাকাত পড়ে দিলাম, পড়ার পরে সসুদ্ধা লাগতেছে। ওই দিন আপনি তরতিবর খেলা করছেন, বইতে আসলে দিলে উঠে গেছেন। আর যদি আপনি রুকু করে নিছেন সজ্জার দিয়েছেন তখন যাই দিয়েছে আপনার পিতা নাই, বইতে মাঠে উঠে গেছে তখন আর সসুদ্ধা দিয়েও হাম হইতো না, কারণ রাখাতটি ভুলে গেছে। এই রাখাত সজ্জা দেওয়ার মাধ্যমে রাখাত শুরু যায় না, শুরু যায়। এর লাগে রুকুর আগ পর্যন্ত বা রুকুতে গেছেন কি আপনি বই দিলে আপনার সসুদ্ধা দিলে আপনার নামাজ হয়ে দিব, আর নামাজ দেওয়া নিলাম সসুদ্ধা কিনা দিতা বলে সসুদ্ধা হলো লাস্ট বইতে 3 রাকাতের নামাজ অথবা 4 রাকাতের নামাজ লাস্ট বইতে আত্মাইয়াতু পড়িবা, আত্মাইয়াতু পড়িয়া শুধু আত্মাইয়াতু পড়িয়া দাইনাতি সালাম চাইয়া আর 2টা সিজদা দিবা। কয়টা সিজদা? 2টা সিজদা দিয়া বইবা, বইয়া আবার আত্মাইয়াতু পড়িবা, দরুদ শরীফ আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়িয়া আপনার নামাজ শেষ করবা, নামাজ হয়ে গেছে, আপনার নামাজ হয়ে গেছে। দেখছেন কত সহায়ক। আমি যদি জানি না এই ঘরের ছুটি না ওয়াজিব ছুটি করতে আমি শেষ দেখতে পারবো না, দেওয়া সম্ভব না। এর লাগে আমি প্রায় উন্মাদ করি যে অন্তত পক্ষে আমি মুসলমান হিসাবে নামাজের ফরজ যে 13টা আছে এগুলো আমার লাগে নিজস্ব করা জরুরি, আর ওয়াজিব যে 17টা আছে এগুলো আমার লাগে জানা জরুরি, আর নামাজ ভঙ্গের কারণ জানা জরুরি। এই 3টা বিষয় জানি না যদি আমার নামাজ সহি আর কিনা নিজেও বা সম্ভব নয়। এর লাগে নামাজ এখন একটা জমাতে হয়েছে, আমরা একটু পরে জমাতে নামাজ বলি, জমাতে নামাজ বলতে না ভুল হয় না। যেমন সব নামাজের ক্ষেত্রে আসবে যার নামাজও খাড়া হয়ে আমরা খেলা কিতা করি, খাড়া হইতাম কিবলামুখী, আপনার পা পুরুষের পা কতখান পাক থাকতে বলে 4 আঙ্গুল তো না আদাত, 4 আঙ্গুল তো না আদাত, 2 আওয়াজ আছে 4 আঙ্গুল আপনার পাক থাকতো বিয়ফার মাঝখানে বেটাইনকের লাগে, বেটিনকের লাগে বিয়ফা এখানটা তখন বেশি উঠা যদি যাই 4 আঙ্গুল ভাগ ভাবতে হলে কিছু ভাগ আরো কিছু ভাগ করা যায়। স্তনে বেশ আপনার আদাব স্তনে বেশি আমরা ভাবতে পারি, আমরা যখন হ্যাঁ কিতা করি ওই জন্য এগুলো ফতোয়া দিতে না বলে পাওয়া খেনে খাওয়া হইতে আলিম সাহেব বয়ানো হইতেছেন বিগত বললাম নমাজও লাগে 40 ঘন্টা, আমি যত ভাও হারাই হ্যাঁ ভাওয়ানি লাগা নমাজ তাকে বিচার করলাম তুই ভাও খেলে লাগা ওগুলো শয়তান ঢুকে দিব, তাই উত্তর দিলা শয়তান ঢুকে দিব যে ভাও দেন আমার লাগে ভাও লাগাই না, ঠিক আছে, কিন্তু তোমার বিয়ে ভাও মাঝখানে দিন দরিয়া দরিয়া তুলে দিলা ইদা শয়তান যুক্ত নাই খান করলে খান মিলাইতা, অর্থাৎ খাতা সিধা করলে আমরা মুরার লোকে মুরা মিলাইতাম, আর আপনার ভাব লোকে আমার ভাব যদি লাগাই বেয়াদবি না ও বেয়াদবি করলাম নামাজ হইব। এলাই সাহেব বললাম খুব সতর্কতা, তাহলে যুবক পাই হলে যারা নেট চালায় না খুব সতর্ক করে দিতে পারে, বল ইন্টারনেটের ফটোয়া নিয়ে যদি আমল করেন হ্যাঁ সব ফটোয়া আবার আপনার ইয়ে নাই, সব ফটোয়া আবার মনসুক্তি দেওয়া হয় না, যেটা আপনার সামঞ্জস্য মনে হইব মনের মধ্যে আইব যে আমি তো নামাজ না করি কিন্তু আই বুঝলাম বড় এখানে মেয়ে স্টুডেন্ট বলে হইয়া আইলে নামাজ হইছে না, তখন আপনি চিন্তা করবা আপনার মন মতো যে আলিম
আমরা ইমাম সাহেব বা যে কোনো আলিম তাদেরকে দিলে বিচার করবা বলে আজকে তো ওলা ওয়াজ উনলাম আমরা নামাজ উনলাম না কোনটাও বুঝছেন নি আর তার মতামতের মধ্যে আমরা সৌন্দর্যযুক্ত নামাজ শুরু করে দিন আমরা নামাজ উঠছে না তো প্রথমে আমরা কিতা করবো বলে ইন্দ্রিয় জাতি হইব প্রথমে জানাজের দখলি জানি খাড়াই ইন্দ্রিয় জাতি বলিবা তবে খাড়াই জানি অনেকে আমরা খাড়াও আমরা আখ ওলা রাখি না আখ সুদা থাকতো বুঝছেন আমরা অনেক সময় তো খাতারে নামাজ পড়া হয় দেখি কেউ ওলা রাখি দিই না কেউ আখের লড়াই না সুদা থাকতো আমি আমার খাস সামনে হয়েছি আল্লাহ সামনে আল্লাহকে আমরা ওর উপরে আমরা বসির মুখে থাকবো আখ সুদা থাকতো আধিলা না বাইলা না আল্লাহকে নিয়োগ করবার আগ পর্যন্ত আমি সুদা থাকতাম ইন্দ্রিয় জাতি বলিতাম ইন্দ্রিয় জাতি বলার পরে আমরা কিতা করি নিয়োগ করি মুখে নিয়োগ করা প্রয়োজন আমি করি মুস্তাহাব নয়তো মুসল্লিয়া লিল্লাহি তাআলা হয়ে করি জানি এগুলো খাওয়া দিতাম মুখে ইচ্ছা করা মুস্তাহাব কিন্তু আসল নিয়ত হইলে অন্তরণ নিয়োগ করা ফরজ আপনি যদি নিয়োগ করেন না আপনার নামাজ হইতে না যে আপনার নামাজ পড়তাম যে নামাজ পড়তা ফরজ ওয়াজিব সুন্নাত নিয়োগ করা লাগবে মনে মনে যে আমি এখন জুম্মার ফরজ নিয়োগ করলাম না মনে মনে নিয়োগ হয়ে গেছে মুখে উঠতে না আর একটা জিনিস দেখা যায় আমরা নামাজের নিয়োগ ভাবলে গিয়া আমরা আমাকে ওয়াজিব থাকি কোনটা একামতের জবাব দেওয়া আবার ইয়াই যে মানে সবার জন্য রাজি করিতাম অনেক সময় আমরা একামতের সময় জবাব লাগাই দিই না আজানোর জবাব দেওয়া যেমনি ওয়াজিব একামতের জবাব দেওয়া ওয়াজিব আমরা এই সময় কিতা করি আমরা আজানের চলে পড়া লাগি যায় নতুবা আমরা কিতা করি অভাব চাইবা কোনো গুরুত্ব দিই না জেলা আজানোর শব্দ ওয়াজিবে যখন কইবা আপনি লেগে কইতা মনে মনে হাইয়ালা সালা হাইয়ালা ফালা হইতে জেলা লাহাওলা আমাকে একামত ফিক্সড একামত মুয়াজ্জিন হিসেবে জেলা কইবা আপনিও লইয়া কইতা হ্যাঁ এই সময় দেখা যায় আমরা কিতা করি হ্যাঁ আর কিছু মুরব্বী বল আসুন আমরা রোজা যদি দেখিলে কিন্তু তার হাতটা দেয় ও ঘরে পাবে না ও করে না আমরা এটা কিতার লাগি করি আল্লাহ খেয়াল করবা নামাজ শুদ্ধ হইতে এই নামাজটা চলে না একামত শেষ হওয়ার পরে আমি যে নামাজ চলে লেটালা বলবা এই ভরা তো সত্য না মুস্তাহাব আপনার নিয়ত হয়ে গেছে যে আমি এখন কিতা করতাম বলে জুম্মার ফরজ দুই রাকাত আদায় করতাম আমার নিয়ত মনে মনে হয়ে গেছে আবার কোনো কথা হয়ে গেছে কিন্তু নামাজ চলে জবাব লাগিয়ে আপনি যে একামত জবাব দিলা না পাঁচের তরফ হইল না এলে খুব খেয়াল করবা এই সময় মুয়াজ্জিন সাহেব একামত শুরু করে দিবা আপনিও মনে মনে আপনি এই গুলা আমরা কইতাম এরপরে এই সময় আল্লাহু আকবার কইবা আমিও লোকে মনে মনে আল্লাহু আকবার কইতা আমরা অনেকে আট তুলি আট কান্দি কিন্তু আল্লাহু আকবার কই না তাকবীরে তাহরিমা ওয়াজিবা ফরজ আহকাম আহকাম 13 ফরজের ভিতরে যে 6টা ফরজ এক নম্বর যেটা তাকবীরে তাহরিমা বলা এই তাকবীরে তাহরিমা কোনটা প্রথমে যে আল্লাহু আকবার আট তুলি বলি ওই যে আল্লাহু আকবার হলো তাকবীরে তাহরিমা আমিও মনে মনে কইতাম ইমাম সাহেবের লগে জামাতে নামাজ পড়ি মনে মনে করতাম আল্লাহু আকবার আদান দিতাম আট খানো মান দিতাম নাবির নিচেও নাবির সমান নাবির উপরে নাবির উপরে মাথায় উপরে বলছেন যে আপনি আট সাহাবাতে যতক্ষণ আপনার নিচে যায় আট আটকে হলে যাচ্ছে তো আপনার নাবির উপরে বাঁধিবেন নাবির উপরে সেই বুকুত না আবার খেতে না কেন বাঁধিবেন যতক্ষণ মামারা বলছি বলে হ্যাঁ হাদিস আছে বুকুত বান্ধার হাদিস আছে যতক্ষণ হাদিস আছে তবে যে সর্বোত্তম যে হাদিস ওটা আবু হানিফা কল্পিত বলছে আর ওটা বুঝে আমরা আমল করি বুঝছেন লাগি নাবির উপরে বান্ধিতাম এরপরে আমরা কিতাব পড়ি সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়া সুন্নাত আপনি একলা বলুন তো জামাতে বলুন তাই পড়িতা আমরা আল্লাহু আকবার তাদের জন্য সময় দেওয়া হয় না সূরা ফাতিহা পড়ার আগে সময় দেওয়া হয় তো না দেওয়া হয় না মাতির আগে সাক্ষী দিন জানি সময় দেয়নি সময় দিলে এই সময় দিতাম বুবয়ে বল লাগে না না সুবহানাকা বলার লাগে সুবহানাকা পড়িবা এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইমাম সাহেব তো মনে মনে বলবো আপনিও মনে মনে বলবেন এর সূরা যেটা আছে এটা আগে বলবেন মুক্তাকির পিছনে সূরা ফাতিহা এবং যে সূরা পড়া হয় এটা পড়া বিষয় বুঝছেন এই সময় আমরা চুপ থাকতাম আর এখন যদি নামাজ পড়েন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আপনি বলতেন বুঝলেন নামাজ সুবহানাকা বলিলা এখন নামাজ পড়তে হইলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবা বাড়ি সূরা ফাতিহা বলবা এখন 2 নম্বর রাকাতে উঠছেন এটার পরে আর আউযুবিল্লাহ নাই শুধু বিসমিল্লাহ বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করবা অন্য সূরা আরম্ভ করতে হলো দালিল আমিন হয়ে যাবে আমিন করবে বিসমিল্লাহ বলিয়া অন্য সূরা আরম্ভ করবা ওটা হলো সুন্নাত করে বুঝছেন এরপরে জামাতে এখন সবাই এসে মনে হলো বাইরে রুকু চাইছে রুকু যদি এক তাসবিহ পরিমাণ হতে পারি না এই রাকাত চাই দিতে
ভালো আমরা খেয়াল করবা, আমরা আমার ভুল বেশি হয়। তবে উড়া নেওয়া খারাপ হয়ে যায়, এগুলো কিন্তু দুইটা তকবির দেওয়া লাগে। একটা হলো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুর তাকবীর। আমরা কিন্তু আল্লাহু আকবার হয়ে যাই না, ইলো হইলে আপনার ফরজ ছুটি দিব। তাকবীরে তাহরিমা দেওয়া দিতা ফরজ, আপনার আমালা আল্লাহু আকবার ইলাইয়া নাওয়াজের উসুলিয়া আপনার জবাব না লাগিয়া আমরা ওই যে নিয়ত করে আইছেন আল্লাহ আল্লাহু আকবার হইলে আপনি আব্বান দিয়া বলে আল্লাহু আকবার রুকু করলাম, এটা তার সময় লাগে না। তাকবীরে তাহরিমা যদি আদায় না করিয়া যাইতে রুকু যাই আমরা নামাজ হইতো না, অত কষ্ট করে এটা নামাজ হইতো না। খুব খেয়াল করবা, আমরা অনেক সময় দেখা যায় আইও আল্লাহু আকবার রুকু যাই না, আল্লাহু আকবার হইলে আপনি আব্বান দিবা, এরপরে আল্লাহু আকবার হইয়া কিছু করার দরকার নাই, শুধু তাকবীরে তাহরিমা আদায় করা ফরজ আদায় করবা। এখন রুকুত গেছেন, ইমাম সাহেব সামি আল্লাহ করে দিয়েছেন, আপনি শরীর হয়েছেন, এই সময় আপনার রাখাটা হয়েছে না, রাখাটা হয়েছেন না, আপনি এক তসবি পরিমাণ রুকুত সওয়া লাগবে। যদি এক তসবি পরিমাণ রুকুতে ইয়া পাই যায় আপনার রাখাটা দেওয়ারে লাগতো না, আপনার রাখাত হয়ে গেছে। এখন আপনি এরপরে সুরাজা ছড়াইব, ওরা কম যদি কয় আপনি আমি কিতাব আস্তে আস্তে হইব, আস্তে আস্তে সুরাজরা পড়ার সময় আপনি চুপ থাকতা। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাইদা কারাআতিল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলার দলিল। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন তুমি জান এই সময় কোরআন শরীফ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তুমি জান কিতাব পড়ো যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করে চুপ থাকো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কইছেন আপনি ইমাম সাহেব লোকে পড়িতে না কেন, ও আয়াতের সামনে রাখিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও আয়াতের সামনে রাখিয়া দলিল দিবেন যে আল্লাহ ফরমাইছেন যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করে চুপ থাকো, তুমি হুনো হাম বলিয়া। এর লাগি আমরা পড়িতাম না। বাকি যত কাম আছেন আল্লাহ আকবার রুকুত যাই আমরা আল্লাহু আকবার মনে মনে কইতাম, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আমরা কিতাব রাব্বানা লাকাল হামদ, এরপরে রুকুত যাইতে সময় আল্লাহু আকবার আমরা সব কিছু কইতাম, সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আলা সব কইতাম, সুবহানাল্লাহিল আযীম। আপনারা শুদ্ধ করে যদি কমপক্ষে একবারও করেন কথা আল্লাহ কবুল করবা। আমরা যারা আমার জানা না যারা যে উড়াতা হই নামাজ পড়ে এরা সুবহানাল্লাহিল আযীম একবারও তো আমার মনে শুদ্ধ করে দিবে না। আপনাদের সুবহানাল্লাহিল যদি বলতে ফিরিস্তা বলে সব লেখা লাগে দিলা লেখা হোক যায় সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সবচেয়ে বড়। আযীম মানে কি সম্মানিত বড়। আপনি সুবহানাল্লাহ আমি বুঝাই আমি বুঝলাম না, বুঝতে কিছু বুঝালি। এখন যারা উড়ে বসে নামাজ পড়ে এরা তো আমার মনে হয় তসবিহগুলা শুদ্ধ পাবে না। আপনি তিনবার না বলে সময় সব আপনার অন্তত সুবহানাল্লাহিল আযীম একবার হইতে হবে না। এর লাগি কমপক্ষে আপনি তিনবার হইতা সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা। এখন রব্বানা লাকাল হামদ এটা হওয়া ছিল বুঝছেন। এখন আসবা আমরা সালাম ফিরাই কিছু আরব ভুল করি জমাত যারা পড়ি, অনেকে আমরা সালাম ফিরাই ইমাম সাহেবের দাঁড়িয়ে কি সালাম ফিরাইছেন বাউলের সালাম শেষ করবার আগে তাই নামাজ শেষ হয়ে যায়, তার সালাম শেষ হয়ে যায়, আপনার নামাজ হয়েছে না বুঝে দেওয়া ছিল অন এবার বলে ইমাম সাহেব দাঁড়িয়ে সালাম ফিরাইছেন তাই বাউলের সালাম ফিরাই গিয়ে গেছে নামাজ শুনে হুকা যায় হয়েছে না। খুব খেয়াল করবা আপনি যেহেতু ইমাম হয়ে গেছি নামাজ সালাম আপনি যে সময় সালাম ফিরাইবা বাবুদি সালাম শেষ করার পরে আপনার সালাম শেষ। এর লাগে ইমাম সাহেব খেয়াল করার দরকার আপনি বাবুদি সালাম ফিরাইতে লম্বা হয়ে সালাম ফিরা না, আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ। অনেকে আমরা আরো ভুল আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইলে হতে যায়, আমি রহমতুল্লাহ লম্বা করলাম এর কিছু মুসল্লি সালাম শেষ হয়ে গেল, আমার কারণে মুসল্লির হইল। এর লাগি কিছু কিছু মিলে আছে আমরাও কিছু লক্ষ্য করা দরকার। এর লাগি ইমাম সাহেব সালাম দাইনেদি বাউলেদি সালাম ফিরানি শেষে আপনি সালাম আপনার সালাম শেষ হয়ে যাবে নামাজ শেষ করতে। ইমাম সাহেব বাউলেদি সালাম ফিরানি আগে আবার সালাম শেষ হয়ে যায় নামাজ ভাই দিলে যে আপনার জমা তো হওয়া হয়েছে না। এল্লাহ সাহেব আমরা খেয়াল করতাম লক্ষ্য করতাম, কারণ নামাজও আমরা আই সহিষ্ণু করে নামাজ পড়ার লাগে। এরপরে রুকুত যাইতেন সিজদাত যাইতে আমরা কিতা করতাম, যেহেতু ইস্তারাইতে হয়ে গেছি ইমাম সাহেব অনুসরণ করতাম। জমাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা এটা খুব খেয়াল করতাম। এখন এখন মাগরিবের নামাজ আইছে, মাগরিবের নামাজ আইয়া আপনার আইসেন না 2 রাকাত, মাগরিবের নামাজ 4 রাকাত 3 রাকাত ফরজ 3 রাকাত জমাতো আইয়া আইসেন না 2 রাকাত আইসেন। এখন কিতা করতাম বলে এখন সালাম ফিরানির পরে আপনি আত্মায় দুবড়িয়া বই নিবা, যেহেতু নমাজের যদি 1 রাকাত অথবা 2 রাকাত পাইন না তা শেষ করিতে আপনি আত্মায় দু পর্যন্ত বদ থাকতা, আত্মায় দু পড়িতে আত্মায় দু পড়া কিন্তু ওয়াজিব, আপনি আত্মায় দু পড়িয়া বদ থাকবা।
ইমাম সাহেব দিওবার সালাম ফিদানের কাছে ও আর কথা কইলে আমরা প্রায় দেখি আমরা জাননা আমাকে ভুল করি ইমাম সাহেব আমার দুই রাকাত একটা ছুটিছে হ্যাঁ শেষ পর্যন্ত ইমাম সাহেব এমনিতেই সালাম ফিরাইছেন বাবুকে সালাম ফিরানোর আগে তাই দিলে বাবুকে সালাম শেষ করবার আগে আমি ভালো হয়ে যাই নামাজগুলা আপনি ইমাম সাহেব তুই আপনি ভালো হয়ে গেলেন এর লাগে ই ভুল করেন না জানি সামান্য ভুল এখন আপনি দৌড়িয়া বইবা মাগরিবের নামাজ দুই রাকাত যদি ছুটি যায় আপনি বইবা বইয়া এক রাকাত পড়িয়া বইবা বইয়া আত্মীয় বলিয়া আর রাকাত পড়িবা মাগরিবের নামাজ দুই রাকাত যদি ছুটি যায় নিয়ম হইল না ওলা আপনার পড়িবা বুঝছেন এর লাগে আমি বলি যদি জানার শেষ নাই জানিয়া ইবাদত বন্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পবিত্র তোমার করেছিনা আমরা মাফ ফরমা আমরা জিন্দা মধ্যে মজদুমায় মাফ ফরমা আমরা দাদা দাদি নানা নানি আত্মীয় বলতাম আমরা মাফ ফরমা আল্লাহ কালাম আমরুল বলতে মিলাশে কবুল ফরমা তার বাবার মৃত্যু থেকে যখন মিলাশে সুন্নিত দিল কবুল আর মঞ্জুর ফরমা আর সামনে আপনার বান্দার বাবা কবরের মধ্যে না পৌঁছাই দেয় আল্লাহ আমার বান্দা দাদা দাদি নানা নানি চাচা চাচি বাবু ময়ূর আত্মীয় স্বজন तमाम লোক সামনে পৌঁছাই দেয় আল্লাহ আমার বান্দার মান নে হায়াতে তৈয়বা দান ফরমাও মার খানদান বাবার খানদান হুর বড়ে খানদান तमाम রে মাফ করে দাও আল্লাহ আমার বান্দার দেশে জমিনে দাওন বায়ান দেশে জমিনে দাওন হালাল বিধি মালামাল করে দাও আল্লাহ জনাব ইসমাইল ভাই ডাক্তার ইব্রাহিম মুক্তদার নিয়তে খতম হয়েছে আল্লাহ সুন্নি দেশের কবুল আর মঞ্জুর ফরমাও প্রথম রাতে সুন্নি সালাত तमाम সব নেকর বান্দার কবরের মধ্যে না পৌঁছাই দাও আল্লাহ রাসূলের বান্দারে maaf করে দাও আল্লাহ আমার বান্দা আমার মা বাবা দাদা দাদি নানা নানি দেশের तमाम রে maaf করে দাও এবারে যারা বিদেশের জন্য আছেন হালাল বিধি মালামাল করে দাও আল্লাহ কত ভালো রুমানিয়া বিদায় দিন আল্লাহ রুমানিয়া বিদায় দিতে আমার বান্দারে maaf ফরমাও রুমানিয়া কবর বান্দারে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ তাআলার সরর রাজ্যে দেওয়াতে দান ফরমাও আল্লাহ আমরা যুবক দোনে করে বাবা না এনে কো মাইনা আমরা মাইনা করে maaf ফরমাও আব্দুল মজিদ দাদার আল্লাহ দাদা দাদা দোয়া से दादा दादी नाना नानी इतने से तमाम रे maaf করে দাও হালিমা রহমান দাদা আল্লাহ কাছে দিলে হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ মুস্তাফা মজিদ দোয়া से আল্লাহ इस ছোট বাচ্চা গুলো আল্লাহ বাপ দেশে দিলে হালাল বিধি মালামাল করে দাও নানা নানিরা পাইতে বংশ মুনি तमाम রে maaf ফরমাও ये लोगों जो মানুষ বিদেশে জমিন আছেন तमाम রে হেফাজত ফরমাও আল্লাহ জনাব দুনিয়া আল্লাহ বিদিন দ্বারা ইসলাম আদা করে দেন কবুল আর মঞ্জুর ফরমাও এসাব নিয়া আকাল বান্দার মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ মা খানদান বাবা খানদান দাদা দাদি নানা নানি ওর तमाम লোক সামনে নিয়ে পৌঁছাই দেয় জিন্দা আল্লাহ হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ আমার বান্দা ওই বিদেশে জমিনে তখন হালাল বিধি মালামাল করে দেয় হাজির হয় বহুত মারিয়ে বলেছেন तमाम বেমানিয়া মধ্যে সুজানিয়া মধ্যে বদলে দাও আল্লাহ বিশ্বের तमाम মুসলিম মুসলমান और আল্লাহ তাআলা সাহায্য দান ফরমাও আসরে ফিলিস্তিনের মুসলমান হলো দাওনা দাওয়ানো করে ফরমাও জনাব খান সাহেব দোয়া করেছেন আমার বান্দা মা বাবা দাদা নানা নানি तमाम রে maaf করে দাও তান সালে আল্লাহ দামর আল্লাহর ব্যবস্থা করে দাও রে মাওলা আল্লাহ জানা সিরাজ নিয়ে দোয়া করেছেন মা বাবা maaf করে দাও আওলাদ ওর বিদেশে জমিনে হালাল বিধি মালামাল করে দাও ও মুমিনিন আল্লাহ ইন্নাল্লাহ গফুরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন